আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ নবী, আপনার উম্মতদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দিবেন এবং তারা এই কথা আপনি বলে দিবেন যেন তারা সকলেই মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পরে এই দুনিয়াতে যে হায়াত দিয়েছিলাম, এই 65 বছর হায়াত, 70 বছর হায়াত দিয়েছিলাম, 90 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতের সময় কিভাবে ব্যয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জিজ্ঞাসিত করা হবে। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবে এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই ধারণা করা এটাও ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুলজিলার মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি তোমাকে অল্প কিছুদিন এই দুনিয়াতে বিচরণ করার জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম এবং তুমি এই ক্ষণস্থায়ী জীবন পেয়ে তুমি ভেবেছিলা, তুমি ধারণা করেছিলা যে আমি সব পেয়ে গেছি, আমি এখানে চিরস্কাল থাকবো এবং আমি যে নেক আমলগুলা করি এবং যে মন্দ আমলগুলা করি এগুলা আর হিসাব নেওয়া হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজিলার মধ্যে জানিয়ে দেন, ও বান্দা, তুমি ছোট থেকে ছোট যদি নেক আমলগুলা করো এই আমল নামাও তোমাকে দেওয়া হবে এবং তুমি ছোট থেকে ছোট যে মন্দ আমলগুলা করো এই আমলগুলাও তোমাকে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত মাঠ সংঘটিত হয়ে যাবে, তুমি দুনিয়াতে এমন গুনাহ করেছো যে দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার যদি কেউ যদি না দেখে আমি আল্লাহ দেখি। তুমি যদি চাঁদের নিচে গুনাহ করো আমি দেখি, তুমি যদি পানির নিচে গুনাহ করো আমি দেখি, তুমি যদি দরজালাকে গুনাহ করো এইগুলাও আমি দেখি। এতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুলজিলার মধ্যে এই কথাই স্মরণ করে দেন, ও বান্দা, এই অল্প হায়াত পাওয়ার পরে তুমি এই কথা ভেবো না যে তোমার এই আমল নামা আবার আমি তোমার সামনে উপস্থাপনা করব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই আমল নামা আমি কিয়ামতের মাঠে তোমার ডান হাতে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, লা ইগাদিরু সাগীরাতাও কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমল পাইবে, আমল পাওয়া বলবে, আমল পাওয়ার সাথে সাথে বলবে, আল্লাহ বিহাদাল কিতাব, এটা তোমার কেমন কিতাব যে ছোট থেকে ছোট গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে না আমি এমন গুনাহ করেছি, প্রতিবেশী দেখে না, এমনকি আমি রাত্রে এমন গুনাহ করেছি, মোবাইল দিয়ে এমন গুনাহ করেছি এবং আমার আব্বা আম্মাও দেখে না, আল্লাহ এখন দেখি সব প্রকাশ হয়ে গেছে। আল্লাহ বলেন, ও বান্দা, আজকে যদি তুমি অস্বীকারও করো সব কিছু প্রকাশ হয়ে যাবে। কারণ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমল পেয়ে তুমি এই কথা বলতেছ, যদি তুমি অস্বীকার করতা তবে তো এইগুলাও প্রকাশ হয়ে যাইত। আল্লাহ বলেন যে কিয়ামতের মাঠে যে বান্দা অস্বীকার করবে যেন সব আমল নামা পাইবে, বলবে, আল্লাহ আমি এই গুনাহ করি না, এই গুনাহ করি না, এই নেক আমল করেছি, এই নেক আমল করেছি। আল্লাহ বলেন, এই সকল বান্দাদেরকে আমি বলবো, ও মৃত্যুকের দল, এ অপরাধীর দল, গুনাহ করেছ, হায়াত দিয়েছিলাম, কিন্তু এখানে এসেও মিথ্যা কথা বলতেছ, তাহলে শুন। আল্লাহ বলবেন যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন যে, ও বান্দা, তোর জবান বন্ধ করে দিতেছে, আমি দেখ, তোর জবান বন্ধ করে দিকে তোর হাত আমার সাথে কথা বলবে।
যে হাত দ্বারা তুমি গুনাহ করেছো সে হাত আমার সাথে কথা বলবে। যে পা দ্বারা তুমি গুনাহ করেছো, পায়ে হেঁটে হেঁটে গুনাহ করেছো, এই পা আমার সাথে কথা বলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছে, এই হায়াত আমরা মনে করতেছি যে এই হায়াত, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলেই আমার খাইলাম ঘুমাইলাম, যেভাবে চললাম এভাবে চললেই মনে হয় আমার এভাবেই ক্লান্ত, আমার জীবন এভাবেই শেষ করে দিলেই মনে হয় যথেষ্ট হয়ে যাবে। না বাবা না, এভাবে সময় কাটালে শেষ হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি এই কথাও ভাবো যে মৃত্যু থেকে তুমি পলায়ন করবা? অনেক মানুষ এমন আছে, এমন নাফরমান বান্দাও আছে যে এমন শিরকি কথা বলেন এবং এমন পাপিষ্ঠ কথা বলেন যে মৃত্যু থেকে আমি এড়িয়ে যাব। না না, তুমি মৃত্যু থেকে যদি বাংলাদেশ থেকে যদি তুমি ইন্ডিয়া বর্ডারে চলে যাও তবু তোমার মৃত্যু সেখানে হাজির হবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে স্মরণ করায় দেন, ও বান্দা যারা তোমরা মনে মনে ভাবতেছো যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করবা, না না, এই কথা তোমরা ভাবা এবং এই কথা ধারণা করা এটাও তোমাদের জন্য ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা যে সময়ের মধ্যে, যে স্থানের মধ্যে, যে জায়গার মধ্যে তোমার মৃত্যু হওয়ার কথা, সেই জায়গায় তোমার ওই মুহূর্তে ওই সেকেন্ডে মৃত্যু হবে। যদিও তুমি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও তুমি এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি সুগৃহ, যদি ঘর নির্মাণ করো, যদি কোনো প্রাসাদ নির্মাণ করো, তবুও তোমার এই মৃত্যু, তোমাকে এই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা মৃত্যু যে সময় আসার কথা ঠিক তেমনি হবে ওই মুহূর্তেই, ওই সেকেন্ডেই, এই সময়ের মধ্যেই তোমাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া কুলুবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زهزي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا متاع الغرور. بارك الله لنا ولكم
في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن أبي هريرة رضي الله تعالى أنه قال وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে নামাজে দুরূদ পড়ি, এই দুরূদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. গ্রামের শ্রমিকদের উদ্যোগে 11তম ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হবেন। প্রধান মেহমান হিসাবে উপস্থিত হবেন প্রধান মেহমান হিসেবে প্রধান বক্তা প্রখ্যাত মুফাসসিরে কুরআন আলহাজ মুফতি শামসুদ্দিন খন্দকার দামাত বরকাতুহুম। আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা কালেমাত শুকর জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাকে আজকের এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কুরআন ও কারিমের আলোচনার শোনা এবং বুঝার উদ্দেশ্যে এখানে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য মাওলাই কারিমের দরবারে আমরা শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, আমরা তাদেরও শুকর জ্ঞাপন করছি যারা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদেরকে একটা সিমিয়ানার উপহার দিয়েছেন গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা। আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বারাকাত দান করুক এবং তাদের কামাই রোজার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, তাদেরকে সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করুক। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআন ও কারিমের অসংখ্য অগণিত আয়াত থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। এটাকে সামনে রেখে আল্লাহ যদি তৌফিক আমাকে দেন কিঞ্চিত আলোকপাত করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি এবং আপনারা যারা শুনতেছেন সকলেই দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমার এই জবান থেকে কিছু এমন কথা বের করে দেই
যাতে আমারও উপকারে আসে, আপনাদেরও দুনিয়া ও আখেরাতের উপকারে আসে। তো সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার পরে, আসমান এবং জমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মাখলুকাত পাঠিয়েছেন তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন এবং আর যত হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত রয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন আমাদের খেদমত এবং সেবা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের কাছে পরস্পরস আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে প্রস্তাব দিলেন, বললেন যে আমার মনে ইরাদা ইচ্ছা, আমি এই পৃথিবীতে এমন মাখলুক সৃষ্টি করব যারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। তো ফেরেশতারা সকলেই বলেছেন, আল্লাহ আপনি যে মাখলুক নিয়ে, যে মাখলুকের উদ্দেশ্য নিয়ে, যে মাখলুক সৃষ্টি করবেন যে উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্য আপনার হাসিল হবে না। তো আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি মায়া মহব্বত করে এবং তার ইচ্ছা নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছিলেন একমাত্র তার ইবাদত করার জন্য। আর আমরাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে অল্প কিছুদিন আমরা এই পৃথিবীতে বিচরণ করব, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আবার আমরা সাড়া দিব। কথা ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। যেন বলেন, আল্লাহ বলেন, ও বান্দা আমি তোমাকে এই নির্দিষ্ট সময় দিয়েছি, 65 বছর, 70 বছর, 90 বছর। এই সময়ের ভিতরে তোমরা এই পৃথিবীতে বিচরণ করবা, তারপর আমি তোমাদেরকে মওত নামক বস্তু পাঠাবো, তোমরা ইন্তিকাল ফরমাইবা, তারপর তোমাদেরকে আমার কাছে টেনে নিয়ে আসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র এই পৃথিবীতে পাঠিয়েছেন তার বিধান কায়েম করার জন্য। কিন্তু আজকে আমরা এই দুনিয়ার মায়া এবং দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা যে মাকসাদ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন সেই মাকসাদ, সে উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দেন, হে নবী আমি তাদেরকে যে মাকসাদ নিয়ে, আমি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেন। কারণ তারা তো এই দুনিয়া মায়া ধোঁকা পড়ে তারা আমার এই যে উদ্দেশ্য নিয়ে আমি পাঠিয়েছি এই উদ্দেশ্য তারা ভুলে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে নবীকে জানিয়ে দেন, এ নবী আপনি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন যে তারা এখানে কিছুদিন বিচরণ করবে, তারপর আবার আমার ডাকে চলে আসবে। আমরা সকলেই জানি মৃত্যু আমাদের নিশ্চিত, কিন্তু আমরা জেনেও এই দুনিয়ার মায়া দুঃখা পরে আমরা এই মৃত্যু নামক বস্তু আছে এটাকে আমরা ভুলে গিয়ে, এতএব আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে স্মরণ করে দেয় এই আয়াত নাজিল করেন এবং নবীকে বলেন, এ নবী আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা এই পৃথিবীতে চিরকাল থাকবে না, বরং অল্প কয়েকদিন তারা এই দুনিয়ায় বিচরণ করবে। বিচরণ করার পরে
এবং তারা মৃত্যুবরণ করবে, এই কথা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন।